পদ্মাপাড়ের দিকে নজর রাখা যাক। এবার ভোট নিয়ে ফের নাটক ইউনূসের। সেনা শরিকের সাঁড়াশি চাপেও গদি আঁকড়ে থাকার মরিয়া চেষ্টা। আগামী বছর বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে বলে ঘোষণা মোহাম্মদ ইউনূসের, আর এ নিয়ে তার বিরুদ্ধে সুর চড়িয়েছেন শেখ হাসিনা। অন্যদিকে জাতীয় নির্বাচনের সময় দিয়েই তদারকি সরকারের উপরে ক্ষুব্ধ বিএনপি। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। মোহাম্মদ ইউনূস বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা। ভোটে না লড়েই দেশের ক্ষমতা পেয়েছেন, সেই ক্ষমতা ধরে রাখতে ভোট থেকে বিরত থাকার চেষ্টা করেছেন। এ নিয়ে তার উপরে চাপ বাড়িয়েছে বাংলাদেশের সেনা এবং তারই শরিক দলগুলি। চাপের মুখে শেষমেশ ভোটের সময় ঘোষণা করলেন মোহাম্মদ ইউনূস। নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। আমরা এমন নির্বাচন চাই যা দেখে অভ্যুত্থানের শহীদদের আত্মা তৃপ্তি পাবে, তাদের আত্মা শান্তি পাবে। আমরা চাই আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার, সবচেয়ে বেশি প্রার্থী ও দল অংশ নেয়। তার ক্ষমতা দখলের এই লোভের আগুনে কিন্তু বাংলাদেশ জ্বলছে। তার বক্তৃতা ছিল সম্পূর্ণ মিথ্যার ফুলঝুরিতে ভরা। অর্থনীতি সম্পূর্ণভাবে বিপর্যস্ত, নিজে ট্যাক্স দেয় না, একটা দেশকে সম্পূর্ণ ধ্বংসের দিকে সে নিয়ে যাচ্ছে। ইউনূসের বিরুদ্ধে মানি লন্ডারিং এবং অর্থ আত্মসাতে 5টা মামলা দুর্নীতি দমন কমিশন করেছিল। ক্ষমতা এসেই সমস্ত মামলা প্রত্যাহার করে নিয়েছে। ইউনূস কিন্তু নির্বাচন দেওয়ার লোক না। 2024-এর শুরুতে বাংলাদেশে জাতীয় নির্বাচন হয়। ক্ষমতায় বসেন আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা। এরপর গত বছরের জুলাইয়ে বাংলাদেশ জুড়ে ছাত্র আন্দোলন শুরু হয়। অগাস্টে দেশ ছাড়েন শেখ হাসিনা। তখন থেকেই বাংলাদেশে তদারকি সরকার, যার নেতৃত্বে মোহাম্মদ ইউনূস। তদারকি সরকার প্রতিষ্ঠার পর থেকেই ভোটের দাবিতে সরব পদ্মাপাড়ের রাজনৈতিক দলগুলি। তদারকি সরকারের সমর্থক বিএনপি সহ একাধিক দল দ্রুত ভোটের দাবি তোলে। সংস্কারের দোহাই দিয়ে তা ঝুলিয়ে রাখেন ইউনূস। শেষমেশ জানালেন আগামী বছরের এপ্রিলে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে। এ নিয়ে বিএনপি জানিয়েছে, এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হলে একদিকে আবহাওয়ার সংকট এবং অন্যদিকে রমজানের মধ্যে নির্বাচনী প্রচারণা এবং কার্যক্রম এমন পরিস্থিতি সৃষ্টি করতে পারে যা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কারণ হিসেবে বিবেচিত হতে পারে। কিন্তু কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয়, এমন কোনো সুনির্দিষ্ট কারণ প্রধান উপদেষ্টার ভাষণে উল্লেখ করা হয়নি। জাতির প্রত্যাশা পূরণ হয়নি। আমরা যৌক্তিকভাবে ডিসেম্বরের ভিতরেই নির্বাচন অনুষ্ঠানের জন্য আমাদের বক্তব্য সবসময় উপস্থাপন করেছি। বাংলাদেশের পাবলিক পরীক্ষা থাকে, আবহাওয়া সঠিক থাকে না। এপ্রিলের প্রথমার্ধে যদি নির্বাচন অনুষ্ঠান করতে হয়, সেটা রমজানের মধ্যেই তাহলে ক্যাম্পেইন করতে হবে। আবহাওয়া সঠিক থাকে না। উনি যদি দেরি করতে চাইলে ডিসেম্বরের পরে জানুয়ারির মধ্যে হতে পারত। ভোটে বিলম্ব চায় না বিএনপি, তাদের ডেডলাইন ডিসেম্বর। আর এবছর ভোটই করতে চাইছে না তদারকি সরকার। এ নিয়ে পদ্মাপাড়ের হাওয়া গরম। নিউজ 18 বাংলা।